আর এবার দেখাবো আলিপুরদুয়ারের ছবি। আলিপুরদুয়ারে জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, 3 আর 4 নম্বর ওয়ার্ডে প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। আলিপুরদুয়ারে 20টি ওয়ার্ডে জল সমস্যা মেটাতেই প্রকল্প। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো রাজকুমারের কাছ থেকে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। 2026-এর মার্চের আগেই কাজ শেষের টার্গেট নেওয়া হয়েছে। রাজকুমার, স্বাভাবিকভাবেই এই অঞ্চলের মানুষরা তো স্বস্তি পেয়েছেন এবং খুশিও, তা বলার অপেক্ষা রাখে না। একদমই দেখো, গোটা শহরের মানুষ কিন্তু খুশি। তার কারণ হচ্ছে একেবারে প্রায় 150 কোটি টাকার এই প্রকল্প। আলিপুরদুয়ার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া যে নোনাই নদী, সেই নোনাই নদী থেকে কিন্তু জল তুলে তা পরিশোধন করে আলিপুরদুয়ার পুরসভার যে 20টি ওয়ার্ড, সেই 20টি ওয়ার্ডের কিন্তু বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং শহরের যে 20টি ওয়ার্ড, সব ওয়ার্ডেই কিন্তু একেবারে জোর কদমে কাজ চলছে। কাজ প্রায় একেবারে শেষের পথে, পাইপ বসানোর কাজ প্রায় শেষ। এরপরে বাড়ি বাড়ি কানেকশন হবে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু 2026-এর মার্চের আগেই এই কাজ শেষ করতে চায় আলিপুরদুয়ার পুরসভা। এবং তারপরেই কিন্তু বাড়ি বাড়ি 26 সনের মধ্যে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে চাইছে আলিপুরদুয়ার পুরসভা। এই পুরসভার যে উদ্যোগ, এই উদ্যোগে কিন্তু শহর জুড়ে কার্যত খুশির হাওয়া। তার কারণ এখন পর্যন্ত এই পুরসভায় বাড়ি বাড়ি পানীয় জল, যে পাইপলাইনে পানীয় জল, সেই ব্যবস্থা নেই। সোনিয়া, বেশ, পাইপলাইন আজকে উদ্বোধন হলো, তাতে আমরা খুব খুশি। বাড়ির মহিলারাও খুশি যে যাই হোক বাড়িতে আসবে। অনেকটা দূর থেকে পিএইচি জল আনতে হয়, সেটার অবসান হবে। তার জন্য আমরা কাউন্সিলর এবং পৌর বোর্ডকে, বিশেষ করে পৌর প্রধানকে, পৌরপতিকে আমরা ধন্যবাদ জানাই। পরিশ্রুত জলটা বাড়ি বাড়ি পৌঁছে দেব, সেই জল প্রকল্পের আজকে 3 নম্বর ওয়ার্ডের উদ্বোধন হলো। এখনও অবধি যা ঠিক আছে, পৌরসভার তরফ থেকে আমরা 26-এর মার্চের মধ্যে প্রত্যেকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করব।